আমি এই ভিডিওতে সূরা ইউনুস এর সংক্ষিপ্ত তফসির করব। সূরা ইউনুস কোরআনের 10 নম্বর সূরা, আর এইটা কোরআনের দ্বিতীয় খণ্ড তথা হুদাল্লিন নাস, মানব জাতির জন্য উপদেশ বা গাইডেন্স। হুদাল্লিন নাসের প্রথম সূরা। তো এটা প্রথম সূরা, এই জন্য এটার জন্য দুইটা ভিডিও লাগতেছে। প্রথম ভিডিওতে আমি মূলত হুদাল্লিন নাসের বা মানব জাতির পথ নির্দেশিকা, যেটাকে ট্রান্সলেট করা যেতে পারে হুদাল্লিন নাস, এটার ইন্ট্রোডাকশন দিছি আর কি। আর সূরা ইউনুসটাকে আমি আলোচনা করতেছি এই ভিডিওতে। তো আমি সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক। আমি আপনাদেরকে আমার তফসিরটা দেখাবো। আমার তফসির ইন্টারনেটে আপলোড করা আছে ফ্রি পিডিএফ হিসাবে। আমি আমার ওয়েবসাইটটা দেখাবো এবং ওটার থেকে আমি আমার কোরআনটাকে ডাউনলোড করব, যাতে আপনারা পরে সহজে এটা বের করতে পারেন। এবং আমি আমার তফসিরের সাথে সাথে আমি আমার তফসির বইটাকেও দেখাবো, যেন পরে এটা কনসাল্ট করতে আপনাদের সুবিধা হয়। তা আমি একটু আমার কম্পিউটারে নিয়ে যাচ্ছি। এটা যদি আপনি এই গুগলে যান, গুগলে গেলে এটা গুগলে এখানে লিখতে হবে সায়েন্টিফিক তফসির। সায়েন্টিফিক তফসির, এই যে সায়েন্টিফিক তফসির লেখা আসছে, সায়েন্টিফিক তফসিরে ক্লিক করলে আমার ওয়েব পেজটা বেরোবে। এটা সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন। সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন, তফসির অব জাকারিয়া কামাল। আমার নাম জাকারিয়া কামাল। এখানে ক্লিক করলেই আমার ওয়েবসাইট বেরোবে। এটা আমার ওয়েবসাইট। এখানে টু ওপেন পার্ট 3 ক্লিক হেয়ার, টু ওপেন পার্ট 2 ক্লিক হেয়ার। যেহেতু এই সূরাটা পার্ট 2 প্রথম সূরা, এই 10 নম্বর সূরা পার্ট 2 প্রথম সূরা, অর্থাৎ আমরা পার্ট 2-তে ক্লিক করব। এই পার্ট 2-তে ক্লিক করলেই পার্ট 2 বেরোবে। তো পার্ট 2-তে এটা হুদাল্লিন নাস, এবং এটার মধ্যে মোটামুটি 900 পৃষ্ঠা আছে, 910 পৃষ্ঠা। এটা আপনারা পড়তে পারেন এবং এই সায়েন্টিফিক তফসির ইন্টারেস্টিং, এটা বোরিং লাগবে না। এবং এটার মধ্যে খুব কম জিনিসই আছে যেটা অলরেডি আপনারা সাধারণত মানুষ জানে। সায়েন্টিফিক তফসির, সায়েন্সের বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে। তাছাড়া এটার প্রেজেন্টেশন এরকম যে আপনার কাছে কোরআনকে মনে হবে নতুন এবং ইন্টারেস্টিং লাগবে, এবং একটা মানুষ কখনো কনটেক্সটের বাইরে যাবে না, এটা এমনভাবে করা। এটা হলো আমার তফসির। আমি এখন আমার তফসির আমি ডাউনলোড করে রাখছি, এটা আলোচনা করব। এটা পার্ট 1-এর পার্ট 2-র ইন্ট্রোডাকশান। এটা আমি আমার 1 নম্বর ভিডিওতে পার্ট 2-র ইন্ট্রোডাকশান বিস্তারিত আলোচনা করছি। এটা পার্ট 2-র ইন্ট্রোডাকশান, পার্ট 2 তথা হুদাল্লিন নাসের ইন্ট্রোডাকশান। এটা পার্ট 2 বা হুদাল্লিন নাসের ইন্ট্রোডাকশান। এটা আমি একটা আলাদা ভিডিওতে এই সূরা ইউনুসের 1 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। অতএব এখানে আমি আর আলোচনা করতেছি না। এই সূরা ইউনুস এখান থেকে শুরু। এই সূরাগুলাতে এইম নাই। এইম শুধু ওই হুদাল্লিল মুত্তাকিন বা 1 নম্বর খণ্ডেই প্রয়োজন হয়। বিশেষ করে ফুরকানের সূরাগুলাতে এইম লাগে, কারণ ওগুলো উদ্দেশ্যভিত্তিক সূরা। কিন্তু এইগুলাতে এইম আমি লিখি নাই, কারণ এই সব সূরারই এইম মূলত হলো ইসলাম প্রচার। এটা কীভাবে করা হয়েছে? বিভিন্ন রকমের সাইনের মাধ্যমে, বিভিন্ন রকমের লজিকের মাধ্যমে করা হয়েছে। এটা পড়লেই বুঝতে পারবেন যে এটাকে মানুষকে আসলে ইসলাম ধর্মের প্রতি আহ্বান করা হয়েছে। এই পুরা পাঠ্যই ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে। তাহলে এম লিখলে লেখা যেত
টু প্রিচ ইসলাম অ্যামং ম্যানকাইন্ড। আর যদি আমি এমটা লিখতাম তাহলে সব সূরায় এই একই এমই লিখতে হতো। তো সব সূরাতে একই এম লেখার সাথে আমি লিখি নেই। আচ্ছা, এটা ইন্ট্রোডাকশন। এটার মধ্যে কী কী আলোচনা আছে এখানে। দ্য চ্যাপ্টার ফ্রম দ্য ফাউন্ডেশন অফ পার্ট টু। পার্ট টুর ফাউন্ডেশন তৈরি করে, যে পার্ট টু যে শুরু হয়েছে সেইটা এখানে প্রমাণ করে এই সূরা থেকে যে শুরু হয়েছে। ইন দিস চ্যাপ্টার, ইন দ্য নেক্সট চ্যাপ্টার, দ্য ইম্পর্টেন্ট টিচিংস অফ পার্ট ওয়ান আর ব্রট ফরওয়ার্ড। এটা যেহেতু একটা পার্ট টু, এটাকে একটা স্বাধীন করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য 1 নাম্বার খণ্ডে যেসব ইম্পর্টেন্ট টিচিংগুলো ছিল, বিশেষ করে ধর্মীয় বিষয়ক ইম্পর্টেন্ট টিচিং, সেইগুলাকেও এখানে রিপিট করা হয়েছে। এটাকে মোটামুটি পার্ট টুকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। এটার মধ্যে অনেক পার্ট ওয়ানের যে অনেক কাহিনী, বিভিন্ন জাতি ধ্বংসের কাহিনী, সেগুলোও এখানে রিপিট করা হয়েছে। ইম্পর্টেন্ট টিচিংগুলো এখানে রিপিট করা হয়েছে। তা এইভাবে এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট খণ্ড হিসাবে তৈরি করা হয়েছে। একটা লোক যদি পার্ট ওয়ান কমপ্লিটলি না পড়ে, তার জন্য কিন্তু পার্ট টু পড়ে ভালো মতনই বোঝা সম্ভব। পার্ট ওয়ানের উপরে ডিপেন্ডেন্ট না, রিপিটেশনের মাধ্যমে এটাকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। এটা কি আর কি করে? দ্য চ্যাপ্টার অ্যাকোয়েন্টস আস উইথ গড, আল্লাহর সাথে পরিচয় করায় এবং কোরআনের সাথে পরিচয় করায়। ইট ডিফাইন্স দ্য নবীর কর্তব্য, এটা স্পেসিফিক করে যে নবীর কাজ এটা। ইট টাচেস আপন দ্য কি পয়েন্টস অফ দ্য ইসলামিক হিস্ট্রি। ইসলামিক হিস্ট্রি সেই নূহ আলাইহিস সালামের সময় থেকে এই কি পয়েন্টসগুলো টাচ করে আসে, ইসলামের রিভলিউশন টাচ করে আসে ফ্রম দ্য টাইম অফ নোহা অ্যান্ড ফাইনালি কজ পিপল টু অ্যাকসেপ্ট ইসলাম। তাহলে কী করলো? প্রথমে আল্লাহর পরিচয় দিল, তারপরে কোরআনের পরিচয় দিল, তারপরে নবীর দায়িত্ব বর্ণনা করলো, তারপরে ইসলামের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করলো, তারপরে এটা মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানালো। এটাই হলো এই সূরার ধারাবাহিকতা। দ্য ফোকাল পয়েন্ট অফ দিস চ্যাপ্টার আর হাইলাইটেড এখানে। মেসেঞ্জার অফ গড মোহাম্মদ, এটা হলো সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হলো মেসেঞ্জার অফ গড। তারপরে মোহাম্মদ ইজ ফর অল নেশন, এটা মোহাম্মদ সারা পৃথিবীর মানব জাতির জন্য ওনাকে পাঠানো হয়েছে। তারপরে চেরিশিং দ্য রিলিজিয়ন অফ আব্রাহাম, এই ইসলামের যে এভলিউশন, এটা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে তফসির শুরু হয়েছে। আলিফ লাম রা, দিজ আর দ্য সাইন্স অফ দ্য বুক অফ উইজডম। এটা বুক অফ উইজডমের সাইন। তার মানে আসলে এইটা ভার্সেস, সায়েন্স মানে ভার্সেস অফ দ্য বুক অফ দ্য উইজডম, বুক অফ উইজডম। তার মানে এখানে মোটামুটি আলোচনাটা জ্ঞান ভিত্তিক। জ্ঞানের মাধ্যমে মানুষকে, জ্ঞান, লজিক, সায়েন্টিফিক সায়েন্স, এইগুলোর মাধ্যমে মানুষকে ইসলাম ধর্মের প্রতি আহ্বান করা হয়েছে। তারপরে কি? It is a matter of wonderment to men that we have sent our inspiration to a man from among themselves, that he should warn mankind and give good news to the believers that they have before their Lord the lofty rank of truth. Say the unbelievers, this is indeed evident sorcerer. আচ্ছা, এটা আমি অলরেডি আলোচনা করছি 1 নম্বর খণ্ডে, যে যেহেতু এটা ম্যানকাইন্ডকে আহ্বান করা হয়েছে, ম্যানকাইন্ড, তাহলে এটা হুদাল্লিন নাস এখান থেকে শুরু। এছাড়াও সূরা ইমরানে বলা হয়েছিল যে হুদাল্লিন নাস পর্যন্তই হচ্ছে এই ফুরকানের বিস্তৃতি। তাহলে এখানে আমরা দেখলাম নাস এসে গেছে, ম্যানকাইন্ডের আলোচনা এখান থেকে শুরু হয়ে গেছে। অতএব ফুরকান আমরা ধরে নিয়েছিলাম যে এটা সূরা 9 নম্বর সূরা পর্যন্ত ফুরকান, 10 নম্বর সূরার থেকে হুদাল্লিন নাস শুরু হয়েছে। তো এইটা প্রমাণ করে যে এটা নবী পাঠানো হয়েছে মানব জাতির জন্য, এবং একই সাথে মানব জাতিকেও অ্যাড্রেস করা হয়েছে এখানে। তার মানে এখান থেকে হুদাল্লিন নাস শুরু হলো। তারপরে কি বলা হয়েছে? হুইচ গড, আল্লাহর প্রমাণ এখানে দেওয়া হয়েছে। আল্লাহর প্রমাণ কীভাবে দিছে? ভেরিলি ইয়োর লর্ড ইজ গড হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। আসমান জমিন মানে সামাওয়াতুল আরদ যিনি সৃষ্টি করছেন, এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করছেন, ইন 6 days and is firmly established, ইস্তাওয়া করছেন, ইন দ্য আরশ ইস্তাওয়া করছেন, রেগুলেটিং অ্যান্ড গভর্নিং অল থিংস। আমি সূরা ফাতিহার 1 নম্বর
ভিডিওতে আলোচনা করছি যে আল্লাহ কীভাবে ইস্তাওয়া করছেন এই সামাওয়াতে, কীভাবে ইস্তাওয়া করছেন আরশে বা জান্নাতে। আরশের মাধ্যমে উনি জান্নাতেও ইস্তাওয়া করছেন। ওনার ডাইন হাত, ডাইন এক্সটেনশন বা ডাইন হাত হলো দিয়ে উনি সামাওয়াতে ইস্তাওয়া করছেন, বাম হাত দিয়ে তিনি আরশ এবং জান্নাতে ইস্তাওয়া করছেন। এটা এর মাধ্যমেই তিনি শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এর মাধ্যমেই, এই ইস্তাওয়ার মাধ্যমেই তিনি সমস্ত কিছু গভর্ন করেন। এস্টাবলিশিং দ্য আরশ, রেগুলেটিং অ্যান্ড গভর্নিং অল থিংস। এই ইস্তাওয়ার মাধ্যমেই তিনি রেগুলেটিং করেন, গভর্নিং করেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে, ঘুরতেছে, চলতেছে, ইউনিভার্স এক্সপান্ড করতেছে, সব কিছু উনি এই ইস্তাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। নো ইন্টারসেশন, কেউ এটার মধ্যে নাক গলাইতে পারে না এক্সেপ্ট তার অনুমতি ছাড়া। দ্য গড ইজ ইউর লর্ড। একটু আচ্ছা, তাইলে এটা আলোচনা করে ফেললাম। তারপরে কি আসতেছে, এখানে অনেকে মনে করে যে প্রথমে তো আসমানে ইস্তাওয়া করছিল যখন ওয়া ধোয়া ছিল, পরে তো আরশে ইস্তাওয়া করছে, তার মানে উনি আরশে চলে গেছে, এখন আসমানে আর নাই। তা না, কিন্তু প্রথমে উনি ধোঁয়াতে ইস্তাওয়া করছিলেন, মানে সামাওয়াতে ইস্তাওয়া করছিলেন বা মহাবিশ্বে ইস্তাওয়া করছিলেন। এই ইস্তাওয়াটা করছিলেন উনি ডাইন হাত দিয়া। এরপরে তো উনি আরশে ইস্তাওয়া করছেন, এটা করছেন উনি বাম হাত দিয়া। এবং সেই সাথে জান্নাতও ইস্তাওয়া করছেন, ওই একই ইস্তাওয়া। আরশ এবং জান্নাতকে তিনি একই সাথে ইস্তাওয়া করছেন। আরশের সাথে জান্নাত কানেক্টেড, প্রত্যেক জান্নাতেরই একই ছাদ, সেটা হলো আরশের ছাদ। জান্নাতকে কন্ট্রোল করা হয় আরশের মাধ্যমে। তাহলে এই ইস্তাওয়াটা উনি যখন এই আরশে ইস্তাওয়া করছেন, তখন কিন্তু উনি সামাওয়াত ছেড়ে চলে যান নাই। আচ্ছা, আর একটা জিনিস মানুষ মনে করে, আরশকে অনেকে আল্লাহর সিট মনে করে। সিট না, আরশ কিন্তু একটা মহাবিশ্ব। আরশ একটা বিশাল মহাবিশ্ব, মানে এই মহাবিশ্ব আর জান্নাত এই দুইটা মিলাইলেও আরশের চেয়ে অনেক ছোট হবে। আরশ হলো বিশাল এক মহাবিশ্ব। এটার মধ্যে শুধু যে আল্লাহ আছে তা না, এর মধ্যে কুরসি আছে, লৌহ মাহফুজ আছে, অনেক ফেরেশতা আছে, তারা বিভিন্ন রকমের কাজ করে এই আরশের মধ্যে। আরও যে কী কী আছে আরশের মধ্যে এটা আমরা জানি না। সিদরাতুল মুনতাহার গোড়া আছে, আরও কী কী আছে আমরা জানি না। তবে আরশটা একটা বিশাল একটা মহাবিশ্বের মতন, এবং এর মধ্যে আল্লাহ একটা জায়গায় থাকেন। আরশে একটা জায়গায় কুরসি আছে, ওই কুরসির আশেপাশে আল্লাহর একটা নির্দিষ্ট থাকার জায়গা আছে, আল্লাহর দিকে কেউ যাইতে পারে না। আচ্ছা, আল্লাহর সিট হইতেছে কুরসি। ওইটা আবার সিটও না, ওটা ঠিক একটা মনে করেন একটা এয়ারক্রাফটের মতন, প্লেনের মতন। ওটার মাধ্যমে ওটাকে উনি এক্সটেন্ড করে সামাওয়াতে নিয়ে আসেন, আবার নিশ্চয়ই জান্নাতেও নিয়ে যান। ওটার এক্সটেন্ড করে উনি যেখানে সেখানে মুভ করতে পারেন ওই কুরসির মাধ্যমে। তাহলে ওই কুরসি হলো উড়ন্ত কুরসি। উড়ন্ত কুরসি কীরকম হবে? একটা ফাইটার প্লেনের মতন হবে, কিন্তু ওটা অনেক বড়। আল্লাহর স্কেলে চিন্তা করতে হবে, আল্লাহর স্কেলে চিন্তা করতে হবে, অনেক হাইফাই চিন্তা করতে হবে, ওটা আমাদের কল্পনার বাইরে চিন্তা করতে হবে। তবে আমরা যেহেতু নানান রকম মনের মধ্যে আসে, তাহলে আমরা আমাদের লেভেলে ছোটো করে একটু চিন্তা করে নিলাম যে ওই প্লেনের মতন একটা কিছু হবে, এর মধ্যে একটা হাইফাই জিনিসপত্র আছে, এবং ওখানে আল্লাহর সিটও আছে, ওখানে তিনি ওইটা দিয়ে চলে আসেন সামাওয়াতে। আচ্ছা, এবং এইটা প্রোটেকশন দেয় কি, আল্লাহ যেখানে আসেন সেই অবজেক্টটাকে প্রোটেকশন দেন। নাইলে আল্লাহর নূরের তাজাল্লি এত পাওয়ারফুল যে ওই যেখানে আসবেন সেই জায়গায় ধ্বংস হয়ে যেত। এই জন্য উনি কুরসিতে করে আসেন। কুরসি অনেকটা প্রোটেকশন দেয়, যার কাছে আসেন তাকে প্রোটেকশন দেয়। আল্লাহ প্রত্যেক রাত্রে এই প্রথম আসমানে নেমে আসেন, তবে জায়গা আছে যে জায়গা তার নামে আসার উপযুক্ত, সেই জায়গায় কুরসি আনার উপযুক্ত ওই রকম জায়গায় আনেন। কুরসির ল্যান্ডিং বা ক্লোজিং হওয়ার যে উপায় আছে সেই সব জায়গায় উনি আসেন। যাই হোক, আরশ সম্বন্ধে ওই আরশের চেয়ার হিসাবে বা সিট হিসাবে বিবেচনা করা ঠিক না। তাই এরপরে কি বলছে, টু হিম ইজ ইউর রিটার্ন অল অফ ইউ, সব তার কাছে ফেরত যেতে হবে। হি হু বিগিনস দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপিটস ইট, তিনি সৃষ্টিকে শুরু করেন। এর আগে বলছে কি তিনি আরশে ইস্তাওয়া করছেন, তারও অনেক আগে পার্ট 1 বলছিল তিনি সামাওয়াতে ইস্তাওয়া করছেন, তখন উহা ধোয়া ছিল। তারপরে এখন বলতেছে যে উনি আরশে ইস্তাওয়া করছেন। আচ্ছা, এই আরশে ইস্তাওয়া করে উনি জান্নাতে ইস্তাওয়া করছেন।
এই ইস্তাওয়া করে কি বলতেছেন যে উনি সব কিছু রেগুলেট করেন, ইস্তাওয়ার মাধ্যমে সমস্ত কিছু পরিচালনা করেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব পরিচালনা করেন। এরপরে বলতেছেন যে তিনি সৃষ্টিও করছিলেন, অরিজিনেট করছিলেন, বিগিনস দ্য ক্রিয়েশন, মানে একেবারে মানে সৃষ্টির সূচনা করছিলেন তিনি। এই সৃষ্টির সূচনা বিগ ব্যাং থেকে উনি, আমরা এটা বৈজ্ঞানিক ভাষায় বলি, আমাদের বুঝ যতদূর যায়, আমাদের বুদ্ধির দূর যতদূর খেলে, তাতে আমরা জানি যে উনি বিগ ব্যাং থেকে সৃষ্টি করছেন। বিগ ব্যাং ইজ এ কাইন্ড অফ সিঙ্গুলারিটি, একটা পয়েন্ট থেকে পয়েন্ট এক্সপ্লোড করছে, সেখান থেকে রেডিয়েশন টার্ন ইন্টু ম্যাটার। প্রথমে হাইড্রোজেন হয়েছিল, পরে ধোঁয়া হয়েছিল, পরে আস্তে আস্তে গ্রহ নক্ষত্র গ্যালাক্সিগুলো হয়েছে। তা এটা সৃষ্টির সূচনা উনিই করছেন। এইখানে একটা পয়েন্ট হলো অ্যান্ড দেন উইল রিপিট ইট, এরপরে কী করবেন, উনি রিপিট করবেন, মানে আবার সৃষ্টি করবেন। তাহলে বিষয়টা কি? আচ্ছা, আরও আছে, দ্যাট হি মে রিওয়ার্ড উইথ জাস্টিস, যেন উনি বিচার করতে পারেন। তাহলে একবার উনি প্রাথমিক সৃষ্টি করছেন, তারপরে আবার তিনি রিপিট করবেন, মানে আবার প্রাথমিক সৃষ্টি করবেন। কেন? যেন তিনি পুরস্কার দিতে পারেন, রিওয়ার্ড দিতে পারেন উইথ জাস্টিস, জাস্টিসের সাথে, দোজ হু বিলিভ অ্যান্ড ওয়ার্ক রাইটিয়াসনেস, যারা বিশ্বাসী তাদেরকে যেন পুরস্কার দিতে পারেন। বাট দোজ হু রিজেক্ট হিম উইল হ্যাভ ডটস অ্যান্ড বয়লিং ফ্লুইডস অ্যান্ড এ পেনাল্টি গ্রিভাস বিকজ দে ডিড রিজেক্ট হিম, আর সাজা তো যারা পাইবে। তাহলে বিষয়টা কি? আল্লাহ সৃষ্টি করছিলেন, আমরা এই ছবির মাধ্যমে দেখাইছি, এটা আমি এনসাইক্লোপিডিয়া অফ স্পেস ট্রাভেল অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে এই ছবিটা কপি পেস্ট করছি। এই যে সিঙ্গুলারিটি আর বিগ ব্যাং একই জিনিস, এর মাধ্যমে উনি সৃষ্টি করছিলেন। এখানে রেডিয়েশন টার্ন ইন্টু ম্যাটার, হাইড্রোজেন তৈরি হয়েছিল, তারপরে হিলিয়াম তৈরি হয়েছিল, তারপরে এই স্মোকটা বিভিন্ন ধোঁয়ার মেঘে একত্রিত হয়েছিল, পরে ওই ধোঁয়ার মেঘের মধ্যে স্টারগুলো তৈরি হয়েছে, আস্তে আস্তে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছে, ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে। প্রেজেন্ট ইউনিভার্স এই বরাবর প্রেজেন্ট ইউনিভার্স আর রেট অফ এক্সপানশন হাবেলস কনস্ট্যান্ট দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, তো এই প্রেজেন্ট ইউনিভার্স, এই ইউনিভার্স আবার কলাপস করতে পারে, কলাপস করলে এটা আবার পয়েন্টে চলে যাবে। পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলে বিগ ক্রাঞ্চ। সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ক্রাঞ্চ, অ্যান্ড এই বিগ ক্রাঞ্চ থেকে আবার এক্সপ্লোড করবে, কারণ আল্লাহ বলছে দেন হি উইল রিপিট করবেন। তার মানে বিগ ব্যাং 2 আছে একটা। এই যে বিগ ব্যাং 2-র মধ্যে নতুন ইউনিভার্স হলো, এই নতুন ইউনিভার্সটাই হইতেছে দোজক। এই নিউ ইউনিভার্স, হেলটা আমি লিখছি, এটা এনসাইক্লোপিডিয়া অফ স্পেস ট্রাভেল অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে ছিল না। আমি বলতেছি নিউ ইউনিভার্স হেল। নিউ ইউনিভার্স হেল কীভাবে বলতেছি আমি? কারণ আমি সূরা ইমরানে দোজকের আলোচনা করছি, ওইটা পড়লে বুঝতে পারবেন যে মহাবিশ্বটাই আসলে দোজকের জায়গা। এখানের যে গ্যালাক্সিগুলো, এগুলো আসলে অবজেক্টস অফ হেল, দোজকের অবজেক্টস। আর এই থাকাল, ফাইনাল জাজমেন্ট, এই কথাগুলো আমার নিজের লেখা, এটাও কিন্তু ওই এনসাইক্লোপিডিয়া অফ স্পেস ট্রাভেল অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে ছিল না। এটা আমি জাস্ট বুঝাইছি এই জন্য যে এখানেই পুনরুত্থান হবে, শেষ বিচার হবে, এবং ভালো মানুষ জান্নাতে চলে যাবে, এটা আর একটা ইউনিভার্স, আর খারাপ মানুষ এখানেই থেকে যাবে, এবং তাদের নিয়েই বিগ ব্যাং 2 হবে, এবং তারা মরবে না, এবং তারা এই নতুন ইউনিভার্সের গ্যালাক্সিগুলোতে ছড়ায় যাবে, সেই গ্যালাক্সিগুলোই অবজেক্টস অফ হেল। এটাই আল্লাহ এখানে বলছে যে তিনি বিগিনস দ্য ক্রিয়েশন অ্যান্ড হি উইল রিপিট ইট সো দ্যাট হি ক্যান রিওয়ার্ড উইথ জাস্টিস। আচ্ছা, তাহলে এর কি? ইট ইজ হি হু মেড দ্য সান টু বি এ শাইনিং গ্লোরি। তাহলে তিনি সূর্যকে তৈরি করছেন, এবং মুন টু বি এ লাইট, চাঁদকে আলো করছেন। কীরকমভাবে করছেন? অ্যান্ড মেজার্ড আউট স্টেজেস ফর হার দ্যাট ইউ মাইট নো দ্য নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দ্য কাউন্ট। তাহলে চাঁদ সূর্যকে এমনভাবে তার স্টেজেসগুলো তৈরি করছে চাঁদের, যেন এটা একটা ন্যাচারাল ক্যালেন্ডার হিসাবে ব্যবহার করা যেতে পারে। আগেকার দিনের মানুষ তো এত ক্যালেন্ডার ছিল না, ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, তারা বুঝতো কেমনে যে সময়ের হিসাবটা রাখার জন্য চাঁদটা খুবই উপকারী ছিল তাদের জন্য। চাঁদটা তারা রেগুলার সবসময় ব্যবহার করত। তাহলে এটাকে কি করছে উনি? এমনভাবে এটার রাস্তা, চাঁদের অরবিট ঠিক করছেন, এবং চাঁদের স্টেজেসগুলো এমনভাবে ঠিক করছেন যেন এটা একটা ন্যাচারাল ক্যালেন্ডার হিসাবে কাজ করতে পারে। এই যে এটা, তাহলে এই যে পৃথিবী, এই যে সূর্যের আলো এসে পড়তেছে, এই যে চাঁদের 8টা স্টেজেস এখানে দেখানো হয়েছে। এই যে নিউ মুন, ওয়াক্সিং ক্রিসেন্ট, ফার্স্ট কোয়ার্টার, ওয়াক্সিং গিবাস, ফুল মুন। আচ্ছা, তারপরে আবার ওয়ানিং গিবাস, তারপরে লাস্ট কোয়ার্টার, তারপরে ওয়ানিং ক্রিসেন্ট। এই যে 8টা স্টেজ আছে চাঁদের এই 8টা স্টেজ, চাঁদ, সূর্য এবং এর অরবিট
এভরিথিং এমন প্রিসাইজলি এবং সুন্দরভাবে করা যে একটা অ্যাকুরেটলি একটা ন্যাচারাল ক্যালেন্ডার হিসাবে কাজ করে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইন, ভেরিলি দ্য অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে অ্যান্ড ইন দ্য, এই দিন রাতের পরিবর্তনে এবং আসমান জমিনের সৃষ্টিতে আছে নিদর্শন, এক আল্লাহরে বোঝার জন্য নিদর্শন আছে। আল্লাহ যদি একজন না হইতো তাহলে এমন সুন্দরভাবে অরবিট কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। তিনি সমস্ত চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ঘুরান। এটা যদি অটোমেটিক হইতো, আউট অফ চান্স, অ্যাক্সিডেন্টালি হইতো, তাহলে কবে পৃথিবীর সাথে চাঁদ গুতা টুতে লাগিয়ে কী সব হয়ে যেত। পাগল ছাগলের কথা আর কি, যে অ্যাক্সিডেন্টালি ক্রিয়েট হয়েছে। অ্যাকসেপ্ট দ্য কোরআন অ্যাজ ইট ইজ রিভিল্ড। আসলে পাগল ছাগলের কথা না, শয়তানের কথা। শয়তান তাদেরকে এমনভাবে ধরছে যে তাদেরকে বিশ্বাস করতে দেয় না। আচ্ছা, when the trouble touches a man, মানুষ বলতেছে যে একটু পাল্টায় দাও, একটু সহজ, ব্রিং দ্য রিডিং আদার দ্যান দিস অর চেঞ্জ দিস। চেঞ্জ চায় মানুষ, তাহলে রসুলকে বলতে বললো সে ইট ইজ নট ফর মি টু চেঞ্জ। এই কথাটাই এখানে ভালো করে লিখছে আর কি। আচ্ছা, কোরআন যেরকম আছে ওইভাবে বিশ্বাস করতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। কোরআন ইজি একটা ধর্ম। ম্যানকাইন্ড ওয়াজ বাট ওয়ান নেশন, এইখানে মানুষকে বলল যে একটাই জাতি ছিল মানুষ, কিন্তু কোনো একটা কারণে, আল্লাহর অর্ডারের কারণে এটা ভাগ হয়ে গেছে, জাতিতে জাতিতে ভাগ হয়ে গেছে। স্টেট অফ আদার নেশন, দে সে হোয়াই নট এ সাইন সেন্ট ডাউন টু হিম ফ্রম হিজ লর্ড। এই যে অন্য অন্য ধর্মের লোকরা প্রায়ই বলবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুজিজা ছিল না, এটা প্রায়ই তারা বলে। ধর্মপ্রচার করতে গেলে মানুষ বলে, এখনও বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল না, ঈসা নবী মরা জিন্দা করছে, সবাই দেখছে। মুসা, ইহুদিরা বলবে যে মুসার বিরাট মুজিজা ছিল, এই করছে, সমস্ত লোক দেখছে, সাক্ষী আছে, হ্যান ত্যান বলতে থাকে। কিন্তু এই কথাটা রসুলের কোনো মুজিজা ছিল না। আসলে রসুল নিজেই এক মুজিজা ছিল, কোরআন তার মুজিজা। আর এছাড়াও ওনার আশেপাশে যারা থাকতো তা জানতো, উনি হরহামেশাই ভীষণ দেখতেন। উনি মানুষ দেখলে অনেক সময় বুঝে ফেলতেন যে তার ভবিষ্যৎ দেখতে পারতেন। উনি দূরের জিনিস অনেক সময় তাকে দেখানো হতো। ওনাকে জান্নাত দেখানো হয়েছে, দোজখ দেখানো হয়েছে, প্রমাণিতভাবে আমরা এখন জানি যে এগুলো সব ঠিক আছে। তারপরে এই ওনাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছে, উনি মুখ দিয়ে কইছে সাইফুল্লাহ ওই খালেদ বিন ওয়ালিদ এত যুদ্ধ করছে, 80টার মতন যুদ্ধ করছে, সারা শরীরে এমন কোনো জায়গা ছিল না যে তার তরবারির দাগ ছিল না, কিন্তু মরে নাই। উনি বলছে সাইফুল্লাহ, এখন সাইফুল্লাহ মরে কেমনি? আল্লাহর তরবারি তো ডিফিটেড হইতে পারে না। ওনার মজেজা ছিল, কিন্তু মজেজাগুলা সাহাবীরা বুঝতো। উনি মানুষকে ডিসপ্লে করার মজেজা আল্লাহ দেয় নাই কেন, এটা আমরা বিস্তারিত আলোচনা করছি 6 নম্বর সূরায়। আল্লাহ চান নাই যে মজেজার মাধ্যমে ধর্মটা প্রচারিত হোক। আল্লাহ চাইছেন মানুষের ডাকো, দেখতে বলো, ক্রিয়েশন দেখতে বলো, সৃষ্টি জগৎ দেখতে বলো। এই যে এইখানেও তো বললো যে রাত দিনের পরিবর্তনে এবং আসমান জমিনের সৃষ্টিতে আছে উদাহরণ, সাইন। তা রাত দিনের পরিবর্তনে চাঁদ সূর্য ঘুরতেছে পারফেক্টলি, এটাতে দেখলেই তো বোঝা যায় যে এর পিছনে একটা কোঅর্ডিনেটর আছে। এটার সাইজ, এই যে মুনের সাইজ, ওয়েট, ডিস্টেন্স, স্পিড, অরবিট, পৃথিবীর সাইজ, ওয়েট, অরবিট, সূর্যের অরবিট। এই যে পৃথিবী করতেছে কি, সূর্যের চারিদিকে ঘুরতেছে, ছুটতেছে, ভীষণ বেগে ছুটতেছে সূর্যের নিজের অরবিট বরাবর। আবার এই পৃথিবীকে ফলো করে চাঁদ পৃথিবী ঘুরতেছে, মানে এইটা তো সূর্য, পৃথিবী চলতেছে এরকমভাবে সূর্যের চারিদিকে, আবার চাঁদ এইভাবে পেঁচে ফলো করে এই পৃথিবীর চারিদিকে ঘুরতেছে। এই যে কমপ্লেক্স একটা মুভ চলতেছে, হ্যাঁ, এই যে দেখে, এটা মনে করলাম সূর্য, এই পৃথিবী ঘুরতেছে সূর্যের চারিদিকে, খুব জোরে ঘুরতেছে। আবার এই পৃথিবী যে ঘুরতেছে, এটার চারিদিকে আছে চাঁদ আবার এরকমভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে ম্যাচ করে চলতেছে। আর এই ম্যাচ করে যে চলতেছে, চাঁদ কোনো দিন 1 সেকেন্ড এদিক ওদিকে আগে পরে উঠে নাই, পারফেক্টলি চলতেছে, বছরের পর বছর পারফেক্টলি চলতেছে। এত সুন্দরভাবে পারফেক্টলি চালানোর পিছনে আল্লাহ নাই? অবশ্যই আল্লাহ আছে। আর এই রাত দিনের পরিবর্তনেও নিদর্শন আছে যারা বিশ্বাসী। আসমান জমিনের সৃষ্টিতে, বিগ ব্যাঙের থেকে সৃষ্টি হয়েছে, কেমন হয়েছে?
নানান জায়গায় আল্লাহকে বিশ্বাস না করলে নানান জায়গায় উদ্ভট আইডিয়া হাইপোথিসিস আইনে অ্যাড করতে হবে। পাগল ছাগলের কথা বৈজ্ঞানিকদের মধ্যে বহুত আছে, দুই একটা আছে রিয়েল বৈজ্ঞানিক, এগুলো ভালো, যারা ডেফিনিট ডিসকভারি আছে, প্রুভ আছে। আর বাকিগুলো হয়তো সব থিওরিস্ট বৈজ্ঞানিকদের আশেপাশে ঘোরে এবং আতেল হয়ে যায় এবং আজে বাজে কথা বলতে থাকে। আচ্ছা, যাই হোক, এটা আল্লাহ বলল এই যে চাঁদ সূর্যের পরিবর্তনে নিদর্শন আছে। উই মেক দ্য ম্যানকাইন্ড টেস্ট সাম মার্সি, মানুষে একটু আরাম দিলে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। যারাই দেখবেন আরামে আছে তারাই দেখবেন যে আল্লাহর বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করতেছে। আর গরিব যারা আছে তারা কিন্তু ধর্মটা রমাইনা চলে। তারপরে ইট ইজ হু এনাবলস ট্রাভার্স থ্রু দ্য ল্যান্ড অ্যান্ড ইভেন বোর্ড দ্য শিপস। এই যে জাহাজে যখন ঝড় আসে তখন কিন্তু ওই দেবদেবীর কথা আর মনে থাকে না, তখন ঠিকই এক আল্লাহরে ডাকতেছে, যেই নামলো আবার সেই দেবদেবী শুরু হয়ে গেল। তারপরে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, বাট আল্লাহ ডাজ কল টু দ্য হোম অফ পিস। এখানে কথা আছে, এই যে এই লোকগুলা কি ম্যানকাইন্ড বলতে এখানে বোঝায় যারা নাকি হোম অফ উম্মা, মানে মরক্কো টু পাকিস্তানের হিমালয় পর্বত পর্যন্ত যে ইসলামিক ওয়ার্ল্ড, এর বাইরের লোকগুলাকে ম্যানকাইন্ড বলছে। যেমন চায়না, ইন্ডিয়া, আমেরিকা, এই বাইরের লোকরে মূলত ম্যানকাইন্ড বলা হয়েছে এই সূরাগুলাতে। আর ওই যে ভিতরে যারা আছে, মানে মরক্কো টু হিমালয় যে বিশাল ইসলামিক ওয়ার্ল্ড, এরা হলো হোম অফ পিসের লোক। আর বাইরের লোকগুলা ম্যানকাইন্ড, মানব জাতি। আসলে তো ম্যানকাইন্ড সবাই, কিন্তু এইখানে সেন্সটা অনেকটা এরকম যে ম্যানকাইন্ড বলতে বাইরের লোক, আর ওই মুসলিম বা বলতে ওটা হলো হোম অফ। তাহলে আল্লাহ কী করছে, বাইরের সবাইকেও ডাকতেছে হোম অফ পিসে। হোম অফ পিস এটা ট্রান্সলেশনের কারণে এরকম হয়েছে। এটা হলো আসলে হোম অফ ইসলাম বা দারুস সালাম। এটা এখানে সালামকে ইসলাম ধরতে হবে, মানে আসলে এইটাকে আমি ট্রান্সলেট করছি হোম অফ উম্মা হিসাবে। হোম অফ উম্মা, এই হোম অফ উম্মা মরক্কো থেকে হিমালয় পর্যন্ত, পাকিস্তানের হিমালয় পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে মূলত দুইটা জাত আছে, আরব জাত এবং পারস্য জাত। হি ডাজ গাইড, এবং এটার সেন্টার হইল বাগদাদ, মানে এখন বাগদাদ না, অরিজিনালি এটা ব্যাবিলনের এক্সটেনশন হইতেছে বাগদাদ, সেলুসিয়া, তারপরে তেসিপন, কুফা, এগুলো সব হইতেছে ওই ব্যাবিলনেরই এক্সটেনশন। পুরান টাউন থেকে পাশে যে মানুষ নতুন টাউন বানায় সেরকম, দিল্লি, নয়াদিল্লি এরকম এই নতুন টাউন। আসলে এই পুরাটাই হইতেছে ব্যাবিলন কমপ্লেক্স বলা যায় এটাকে। তাহলে আল্লাহ সবাইকে, মানব জাতির সবাইকে বলতেছে ইসলাম ধর্মে আসো, বাট for those who have done good is the best, even more. আচ্ছা, আর যারা খারাপ কাজ করবে তারা তো হিউমিলেটিং ডিসগ্রেস আছে, দে আর ডু। আর যারা ভালো তারা জান্নাতে থাকবে। বাট দোজ হু হ্যাভ আর্ন শয়তান, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যারা শয়তানকে অর্জন করছে। শয়তানকে অর্জন করা মানে কি? আমি বলছি যে একটা লোক যখন, একটা পৌত্তলিক যখন দেবদেবীরে সিজদা করে, সাথে সাথে তার যে পাহারাদার ফেরেস্তা আছে এরা তাকে ওরকমভাবে পাহারা দেয় না। মানে পাহারা দেওয়ার তখন কি, মানে শয়তানকে সে আর বাধা দেয় না। যখনই সে দেবদেবী সিজদা করলো তখনই শয়তান তার মধ্যে আসর করে। এই আসরটা কিন্তু কীরকম করে, একটা শয়তান অ্যান্টিম্যাটারের তৈরি, সে কিন্তু মানুষের মধ্যে ডাইরেক্ট মানুষের ফিজিক্যাল বডিতে ঢুকতে পারে না। তাহলে ঢুকলে ওই ম্যাটার অ্যান্টিম্যাটারের ইন্টারাকশানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, আগুন লেগে যাওয়ার কথা, গ্রেট ফ্ল্যাশ অফ লাইটে ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা। এই জন্য শয়তান কী করে, তার নফসের কাভারে ঢুকে, নফসের কাভারে। তাইলে আমি বলছি যে একই গ্যালাক্সি, এই যে একটা গ্যালাক্সি ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সি, এটা আমাদের গ্যালাক্সি, ভিজিবল ম্যাটারের গ্যালাক্সি। এটার মধ্যেই আছে 5 থেকে 10 গুণ ডার্ক ম্যাটার। এই যে ডার্ক ম্যাটারের গ্যালাক্সি, তাহলে 5 থেকে 10 গুণ বড় ডার্ক ম্যাটারের গ্যালাক্সি। এই দুইটাকেই ধরে রাখছে কে, একই গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ব্যারিয়নিক ম্যাটারের উপরেও কাজ করতেছে, আবার এই ডার্ক ম্যাটারের উপরেও কাজ করতেছে। দুইটারই এই গ্র্যাভিটেশনাল ফোর্স ধরে রাখছে, ফোর্স ফিল্ড।
আচ্ছা, ঠিক একই রকমভাবে একটা মানুষের মধ্যে যখন শয়তান আসর করে, এই হলো একটা মানুষ শয়তান আসর করলো, এই দুইটাকেই হোল্ড করে কে? ওই তার নফস। নফসও এক ধরনের কম্পোজিট ফোর্স ফিল্ড, মানে নফসের প্রোটেকশনে সে লোকটা ওই মানুষের মধ্যে আসর করে, মানুষের মধ্যে ভিতরে ঢুকে যায়। মানুষের শরীরের ভিতরে হলো নফস, তার ভিতরে সে ঢুকে যায়, নফসের ভিতরে শয়তান ঢুকে যায়। এতে হয় কি, তাহলে এই লোকটা শয়তানকে অর্জন করলো। এই যে অর্জন করা শয়তান, এখন মানুষের নফস মায়ের পেটে এটা ডিজাইনিং হয়, তারপরে পৃথিবীতে যখন জন্ম নেয় তখনও এটাও ডিজাইনিংয়ের মোডে থাকে, এবং যখন মারা যায় তখন নফসটা হয়ে যায় ফিক্সড, তারপরে ওটাকে আর চেঞ্জ করা যায় না, শক্ত হয়ে যায়, এবং ওটাকে নিয়ে ইলিনে বা সিজিনে এটাকে রিপেয়ার করা হয় বা বাড়ানো হয়। তা এই যে নফসটা তার ডেভিল হিউম্যান শেপে ডেভেলপ করে যায়, ওই যে পত্তলিকের নফসটা কী হলো, তাহলে ডেভিল হিউম্যান শেপে ডেভেলপ করলো। যখন রিজারেকশন বা পুনরুত্থানের দিন আল্লাহ ডিএনএর মধ্যে সাপ্লাই দিবে, ডিএনএর মধ্যে নারিশমেন্ট সাপ্লাই দিবে, এবং ডিএনএ মাল্টিপ্লাই সেল তৈরি করবে এবং মাল্টিপ্লাই করে মানুষের বডিটাকে কুইকলি তৈরি করে ফেলবে। এবং এই যে বডিটা তৈরি করবে ডিএনএ, ওই সময় ডিএনএ কিন্তু একটা বডি তৈরি করতে পারে না পারফেক্টলি, মাল্টিপ্লাই করে লাম্প অফ ফ্লেশ তৈরি করে, কিংবা পারফেক্ট বডি তৈরি করতে পারে না। মায়ের পেটে আল্লাহ হেল্প করে, এটা কোরআনে আছে, মায়ের পেটে আল্লাহ ডিজাইনিং করে একটা বাচ্চাকে। আর পুনরুত্থানের দিন ডিজাইনিংটা হবে ম্যাচিউর্ড নফসের মাধ্যমে, যেহেতু তার নফসটা অলরেডি ম্যাচিউর্ড, ওই ডিএনএর সাথে তার নফসটাকে অ্যাটাচ করে দেওয়া হবে, তারপরে নারিশমেন্ট দেওয়া হবে। যখনই নারিশমেন্ট দেওয়া হলো, আস্তে আস্তে নফসের ডিজাইন অনুযায়ী তার ফিজিক্যাল বডিটা তৈরি হয়ে যাবে। এরপরে তার মেমোরি কালেক্ট করা হয় এভরি নাইটে, ওটা আমি আলোচনা করছি আয়াতের। তাকে ব্রেন রিপ্রোগ্রাম করে দিলে সে আবার পুনরুত্থিত হয়ে গেল। তবে যে নাকি ডেভিল হিউম্যান শেপে যার নফস ডেভেলপ করছে, সে কিন্তু ওই ডেভিল হিউম্যান শেপেই পুনরুত্থিত হবে। তাকে দেখে চিনা যাবে না, তার কিছু সাইন থাকবে, তাতে বোঝা যাবে যে এইটা ওই লোক। এবং ওই যে ডেভিল হিউম্যান শেপে যখন সে রিজারেকশন হইল, ওই যে শয়তান, ওর যে পার্টনার শয়তান, ওরও তো পুনরুত্থান হবে, ও আইসা আবার ওর মধ্যে আসর করে ফেলবে। মানে ওইখানেও সে 2 in 1 মানুষ জিন হিসাবে থাকবে। মানে সে তো আর্ন করছে শয়তানকে, বাট দোজ হু হ্যাভ আর্ন শয়তান, মানে ওর শরীরের ভিতরেও রিজারেকশনের পরে ওর শরীরের ভিতরে শয়তান থাকবে। ওর আউটার বডি হবে ফিজিক্যাল ব্যারোনিক ম্যাটার, তারপরে নফসের ভিতরে থাকবে অ্যান্টি ম্যাটারের শয়তান, এবং সে হবে প্রায় 1000 কিলোমিটার লম্বা, শয়তানের মতন তার চেহারা হবে, এবং তার অনেক ডিফর্মিটি থাকবে। তা যার ফলে সে কী হলো, শয়তানকে আর্ন করছে, সে ওই পুনরুত্থিত হবে শয়তানের আসর অবস্থায়। রিকম্পেন্স ইজ এ শয়তান জিন লাইক দ্য ইকোনমি উইল কভার দেয়ার, তার চেহারা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলতেছে ওয়ান ডে উই শ্যাল গ্যাদার দেম অল টুগেদার, সবাইকে একত্রিত করব মানে হাসরের মাঠে। দেন উই উইল সে টু দোজ হু জয়েন্ট গডস, মানে যারা ওই যে ওই শরিক করছে, তারা ওই পত্তলিক, স্টপ অ্যাট ইউর প্লেস, তাদেরকে থামাবে, ওই পত্তলিকদেরকে থামাবে। ইউ অ্যান্ড ইউর পার্টনার্স, ওই পার্টনার সহ সে থেমে যাবে, ওর পার্টনার তো শরীরের ভিতরেই আছে আসল অবস্থায়। দেন উই উইল সেপারেট দেম, এই সেপারেট দেম করবে কি, ওই মানুষের যে ব্যারোনিক বডি আর ভিতরে যে ডার্ক ম্যাটারের বা অ্যান্টি ম্যাটারের বডি, জিন বডি, এই দুইটাকে আলাদা করে ফেলবে, সেপারেট করবে, যা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। দেন উই উইল সেপারেট দেম। এই সেপারেট কিন্তু এমন না যে তারা দুইজন পাশাপাশি হাইটে যাচ্ছিল, সেপারেট করে আলাদা করে ফেললো, তা না, একটার ভিতরে আর একটা ঢুকানো ছিল, তারপরে এটাকে সেপারেট করা হয়েছে। এটা একটু পড়লেই বোঝা যাবে। দেন উই উইল সেপারেট দেম অ্যান্ড দেয়ার পার্টনার্স শ্যাল সে, তখন যখন সেপারেট করা হবে, তারপরে ওই পার্টনার জিনরা কি বলবে, ইট ওয়াজ নট আস দ্যাট ইউ ডিড ওরশিপ, তোমরা আমাদেরকে উপাসনা করো নাই। তখন ওই শয়তান ওই লোকটারে বলবে যে তুমি তো আমার উপাসনা করো নাই। এনাফ ইজ গড অ্যাজ ফর এ উইটনেস বিটুইন আস অ্যান্ড ইউ, তোমার এবং আমার মধ্যে
আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। ইউ সার্টেনলি নিউ নাথিং অফ ইউর ওয়ারশিপ অফ আস, তোমাদের উপাসনা সম্বন্ধে আমি জানতাম না। আচ্ছা, তাহলে এই যে এত এই সেপারেট মানে কি, তারা পরস্পরের সাথে যখন সেপারেট করার পরে পরে কথা বলবে, তার মানে এই সেপারেটটা কিন্তু ওই পাশাপাশি যাচ্ছিল, তারপরে দুই দুই ভাগ করে দূরে দূরে নিয়ে গেল, এরকম না। একজনের বডির মধ্যে আরেকজন ঢুকানো ছিল, যখন সেপারেট করে দিল তারপরে দুইজন দুইজনের সাথে কথা বলতেছে, একজন আরেকজনের বলতেছে তুমি আমার উপাসনা করছিলে, এটা আমি জানতাম না। আচ্ছা, তখন পরস্পরকে দোষ দিবে। দোষ দেওয়ার পরে আচ্ছা, তো ওই মানুষ তো ওইরকম আসরের উপযুক্ত হয়ে সে পুনরুত্থিত হয়ে গেছে, ওই সব জিন আবার পরে এসে ওর সাথে আসর করবে আর কি। আচ্ছা, গাইডেন্স টু প্রিচ ইসলাম ইন আদার নেশন, সে হু প্রোভাইড ইউ ফ্রম দ্য স্কাই অ্যান্ড ফ্রম দ্য ল্যান্ড, আসমান জমিন থেকে কে তোমাদেরকে খাওয়া দেয়? এটা আল্লাহ দেয়। দে উইল সুন সে গড, সাচ ইজ গড ইউর রিয়েল চেরিশার অ্যান্ড সাস্টেন, অ্যাপার্ট ফ্রম ট্রুথ দ্যার ইজ ইরর। আচ্ছা, এইখানে এই যে এইখানে কি বলছে, এই যে and who it is bring the living from the dead and the dead from the living, এই যে আমি এর আগে পার্ট 1-এর সময় আলোচনা করছি, লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং, মানে এটা সাইকেলের কথা বলতেছে। এটা হলো কি একটা ফুড সাইকেল, যে লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং। এই যে লিভিং, এই যে সূর্যের আলো এখানে শোষিত হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, এনার্জি স্টোর হচ্ছে, তারপরে এটা ফড়িংয়ে খাচ্ছে, ফড়িংকে ব্যাঙে খাচ্ছে, ব্যাঙে সাপে খাচ্ছে, সাপে চিল খাচ্ছে, আবার এই চিল মরে গেলে ব্যাঙের ছাতা টাতা এগুলো খাই ফেলতেছে, তারপরে আবার মাটিতে ফেরত যাচ্ছে। এই চক্র, লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং। এরে এ খায়, এ মরলে এ খায়, এ মরলে এ খায়। মরলে মানে কি, খাইয়া মারে বা মরার পরে খায়। তারপরে এ মরলে এ খায়, খাওয়ার কারণে মরে অথবা মরার পরে খায়, যেমনি হোক। তবে এ মরলে এ খায়, এ আবার দইরা খাইতে পারে না, এ তো দইরা খাইতে পারে, এ আবার দইরা খাইতে পারে না, এ যখন মরে তখন এ খায়। তাহলে এটা চক্র, লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং। আচ্ছা, এটা আল্লাহ দিছে। এখানে এই যে এই চক্রটা মেনটেন করা কিন্তু খুব কঠিন কাজ। এই যে নাসা চেষ্টা করতেছে, এই যে নাসা একটা বানাইছে, নাসার উদ্দেশ্য হইল, প্রথমে চিন্তা করতেছিল যে এরকম একটা বানাইয়া এর মধ্যে থাকবে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, সর্বপ্রকারের গ্যাস দিয়ে দিলাম, গাছপালা, মাটি, পানি সব কিছু দিয়ে ঠিক পৃথিবীর মধ্যে কইরা এটার চাঁদে নিয়ে গেলাম বা স্পেসে নিয়ে গেলাম। নিয়ে গেলে তো এখানে শাকসবজি হইতে থাকবে, আমরা খাইতে থাকবো। এইটা যখন মানে এর মধ্যে সব কিছু আছে, মাটি, পৃথিবীর মাটির মতন মাটি, তারপরে পৃথিবীর বাতাসের মতন বাতাস, পৃথিবীর গাছপালার মতন বিভিন্ন জাতের গাছ, এইটা এর মধ্যে নিছে, বিভিন্ন রকম পোকামাকড় সব কিছু নিছে। নেওয়ার পরে দেখা যায় যে চক্র চলে না, লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং চলে না, কোনো অবস্থাতেই চলে না। নাসার সায়েন্টিস্টরা চেষ্টা করতে করতে ফেল হয়ে গেছে, এটা চলে না। কারণ কি, একটা সময় দেখা যায় যে এই বাতাসে নাইট্রোজেন বেড়ে গেছে, সমস্ত গাছ মরে গেল। একটা সময় দেখা যায় বাতাসে অক্সিজেন বেড়ে গেছে। এই যে চক্রটা, একটা গাছ হঠাৎ করে অনেক বেড়ে গেছে, বাকি গাছগুলো সব মরে যাচ্ছে। তারপরে শুধু গাছের ক্ষেত্রেই পারে নাই, গাছের ক্ষেত্রেই পারে নাই, প্রাণী তো দূরের কথা। এর মধ্যে যে প্রাণী, মনে করেন মাছ, কতগুলো মাছ নিয়ে এই চক্র তৈরি করবো, হয় না, ইম্পসিবল। লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং, এই যে আল্লাহ করতেছে পৃথিবীতে এই জিনিস, এর মধ্যে নাসা অনেক চেষ্টা কইরাও, গ্রিন হাউস চেম্বার অফ নাসা ইন দ্য ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, প্রচুর টাকা খরচ করে এই চক্র চালানো যায় না। এই একটা চক্র চলে বা দুইটা চক্র চলে, তারপরে সব শেষ, মরে যাবে। এবং যখন মরা শুরু করে, এটা বাঁচানোর কোনো উপায়ই নাই। একে তখন কি বাইরের থেকে বাতাস দিতে হবে, বাইরের থেকে মাটি দিতে হবে, বাইরের থেকে পানি দিতে হবে, তখন তাইলে তো আর ওই প্রজেক্ট চললো না। আপনি ওই চাঁদে নিয়ে গেছেন, ওখানে বাইরের থেকে বাতাস পাবেন কোত্থেকে, বাইরের থেকে পানি কোত্থেকে আসবে, বাইরের থেকে ব্যালেন্স কেমনে করবেন? তাহলে এই যে ক্যাপসুলটা, এটা এক সময় ডিস্ট্রয় হবেই। একটা চক্র, দুইটা চক্র, তিনটা চক্র খুব বেশি হলে চলবে। লিভিং ফ্রম দ্য ডেড, ডেড ফ্রম দ্য লিভিং এত সোজা না। এটা আমি একটু তাহলে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি। Researchers at the University of Arizona in the Texan and testing of prototype lunar greenhouse.
চাঁদের গ্রিন হাউস তৈরি করার চেষ্টা করতেছে, ইনক্লুডিং ডিটারমাইনিং হোয়াট প্ল্যান্টস সিড অ্যান্ড আদার ম্যাটেরিয়াল শুড বি টেকেন। প্ল্যান্টের কথা লিখছে, প্রাণীর প্রজেক্টই বাদ দিছে, প্রাণী সম্ভব না, প্রাণী চক্র করা সম্ভব না। এই যে এই ফরিংয়ে, এই যে মনে করেন এই ফরিংয়ে ফরিং নিয়ে গেলেন, আপনি তো এটা নিয়ে যাচ্ছেন, ফরিং নিয়ে গেলেন, তারপরে ফরিংরে ব্যাং রেখা হলেন, ব্যাং রে সাপ রেখা হলেন, তারপরে একটা সিল নিয়ে গেলেন, এইগুলো নিয়ে গেলেন, এই চক্র চালু হয়ে গেল, হবে না, মরে যাবে একটা জিনিস, এই চক্র চালানো সম্ভব না। এই জন্য কী করছে যে না, এটা ওই প্ল্যান বাদ দিয়ে এখন শুধু গাছের চিন্তা করছে, অন্তত কটা গাছ নিয়ে গেলে এই চান্দে যায় সবজি টবজি বানায় উৎপাদন করে খাওয়া যাবে। আচ্ছা এটা বলছি, at the University of Arizona Controlled Environment Agriculture Center, an 18-foot long and 7 foot 3 inch diameter lunar greenhouse chamber is equipped as a prototype bioregenerative life support system. Achha, astronauts exhale carbon dioxide which is introduced into the greenhouse. The plants inside can generate oxygen via photosynthesis. তাহলে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, প্ল্যান্ট গাছ ভিতরে গাছগুলা কী করবে, অক্সিজেন তৈরি করতে পারবে। আচ্ছা, ওয়াটার ইজ সাইকেল ইনসাইড দ্য গ্রিন হাউস বিগিনস উইথ দ্য ওয়াটার দ্যাট ইজ ব্রট অ্যালং উইথ দ্য, পানির একটা চক্র ওইখানে ওই সাথে নিয়ে যায়, ওই পানিও দিবে ওখানে। তারপরে কী করবে, রিসার্চার্স at the University of Arizona in Tucson and testing the prototype lunar greenhouse, including determining what plants, seed and other materials should be taken along with the to make the greenhouse system work on the moon. এই গ্রিন হাউস সিস্টেমটা কাজ করতে পারে, এই ধরনের কী কী জিনিস নিতে হবে। আচ্ছা, এগুলারে ইসরো বলে, ওই লোকাল থেকেও কিছু জিনিস পাওয়া যাবে, সেটার ইসরো। উই আর মিমিকিং হোয়াট দ্য প্ল্যান্ট উড, এটা মিমিকিং করতেছে আর কি। Dr. Giovanni said that the next step will be to use additional lunar greenhouse units for specialized testing to make sure that the system will support a team of astronauts working on the moon or Mars. We will develop the computer model to simulate what they are doing in the automatically. মানে এই পুরো আবার এই সিস্টেমকে কম্পিউটারাইজড করতে হবে, কারণ কখন বাতাস কমে বাড়ে, কোন গ্যাস বাড়তেছে কমতেছে, পানি কোন কাছে কতটুকু পড়তেছে, পুরো সিস্টেমটা কম্পিউটারাইজ করতে হবে। দ্য প্রোটোটাইপ বিং ডেভেলপড আর সিলিন্ড্রিক্যাল অ্যান্ড 18 ফুট। আচ্ছা, উই হ্যাভ বিন সাকসেসফুল অন ইউজিং ইলেকট্রিক লেড। এই সূর্যের আলো পাবে কোথায়? এই দেখা গেছে যে লেড ব্যাটারি দিয়ে যদি আলো দেওয়া হয় তাহলে এটা সূর্যের আলোর কাজ করে। আর কি করবে, লেড ব্যাটারি দিয়ে এটা সূর্যের অভাব দূর করবে। We have also set a hybrid using both natural and artificial lighting. Lighting হলো লেড ব্যাটারি, লেডের লাইট, এলইডি লাইট আর কি। Although this research is taking place on Earth, রিসার্চ তো পৃথিবীতে করতেছে। দ্য ভিগি প্ল্যান্ট গ্রোথ সিস্টেম ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান। এখন চাঁদে গেলে কী হবে, চাঁদে তো আর্থের মতন এত প্রোটেকশন নাই। আর্থে যেমন বায়ুমণ্ডল বিভিন্ন রকম রেডিয়েশন আটকায়, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার আছে, চাঁদে ওসব কিছু নাই। তাহলে এখানে কী করতে হবে, এই পুরা ওই ক্যাপসুলটাকে চাঁদের মাটির নিচে ঢুকে রাখতে হবে, যেন ওই যে বাইরের যে রেডিয়েশন এক্সরে গামারে এইসব আসতেছে ওই চাঁদে এসে পড়তেছে, চাঁদের অ্যাটমসফিয়ার নাই, ওইটা যেন এই গাছগুলাকে মাইরে না ফেলে। আচ্ছা, I think the interesting competition. আচ্ছা, the system is no less than a life support system on the earth. আচ্ছা, এই মাটির নিচে গাড়ি রাখবে, তাও আবার অল্প মাটির নিচে না, 3-4 ফুট মাটির নিচে গাড়ি রাখবে। ওই যে কসমিক রেডিয়েশন যেগুলো আসতেছে সেটা ওই গ্রিন হাউসের গাছকে ক্ষতি করতে পারবে না। তো এইটা এখনও প্রজেক্টটা স্টাডি পর্যায়ে আছে, ফাইনালি সাকসেসফুল হয় নাই। স্পেস স্টেশন যেটা আছে সেখানে এসব কিছুই নাই, ওখানে কোনো সবজি উৎপাদনের কোনো উপায় নেই। তাহলে এইটাই আল্লাহ বলছে, সে অফ ইউর পার্টনার্স। প্রথমে তো লাইফ সাইকেল কথা বললো, ডেট ফ্রম দ্য লিভিং, লিভিং ফ্রম দ্য ডেট। আর আমরাও এখন জ্ঞানগম্যী হয়েছে, এখন আমরা ওই নাসার কারবার দেখে বুঝছি যে ডেট ফ্রম দ্য লিভিং, লিভিং ফ্রম দ্য ডেট করা অত সোজা না, অসম্ভব, হিউম্যানলি অসম্ভব। এই বৈজ্ঞানিক, নাসা বৈজ্ঞানিক ফেল হয়ে গেছে। তাহলে এটা আমরা বুঝলাম সোজা না। এটাই আল্লাহ কয়ে দিয়েছে 1400 বছর পরে, সে অফ ইউর পার্টনার্স ক্যান এনি অরিজিনেট ক্রিয়েশন অ্যান্ড দেন রিপিট ইট। এই চক্র কি আর কেউ চালাইতে পারে?
কেউ চালাইতে পারে না। ইট ইজ আল্লাহ হু অরিজিনেট ক্রিয়েশন অ্যান্ড রিপিটস ইট, দেন হাউ ইউ আর ডিলিটেড অ্যাওয়ে। এই যে শাক সবজি খাইতেছি, বড়ই খাইতেছি, আম খাইতেছি, কত কিছু ঘুরে ঘুরে হইতেছি প্রত্যেক বছরে, গ্যারান্টি ধরে নিছি যে আম হইবে না, এইবার খামনি, তাহলে এই গ্যারান্টি ধরে নিছি, এই চক্র আল্লাহ চালাইতেছে। Say of your partners, can any originate creation and repeats it? Say it is Allah who originate creation and repeats it. আল্লাহই করে এটা, ওই নাসার বৈজ্ঞানিক ফেল। তাইলে যদি সব কিছুই তুমি রিপিটও করতে পারো না, তাইলে কি, তাহলে গাইডেন্স কে দিবে? গাইডেন্স মানুষ যে এইরকম একটা জটিল প্রাণী, এবং মানুষ যে এইরকম মাল্টিফেস লাইফ, আমাদের এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের মন মানসিক এক এক রকম, হাজার হাজার সিচুয়েশন ইভলভ করতেছে আমাদের সমাজে। এর মধ্যে একটা সুষ্ঠু গাইডেন্স কে দিবে? আল্লাহ ছাড়া। আল্লাহর গাইডেন্স ইজ দ্য গাইডেন্স। কোরআন ইজ নট সাচ ক্যান বি প্রডিউসড বাই, আল্লাহ ছাড়া কেউ কোরআন তৈরি করতে পারবে না, এটা দেখলে বোঝা যায়। আচ্ছা, সে রসুল্লাহ এটা বানাইছে, তাহলে তুমি বানাই নিয়ে আসো। সে ব্রিং দেম দ্য সুরা লাইক আনটু অ্যান্ড কল এনি ওয়ান বিসাইড দেম, যারা ইচ্ছা ডাইকে নিয়ে আসো, তারপরে এরকম একটা সুরা বানাও। নাই দে চার্জ উইথ ফলসুড, আচ্ছা ঠিক আছে, তো করবেই এইগুলা পড়েন আর কি। সে ডু ইউ সি দ্য পানিশমেন্ট, এটা ওই লজিক দিছে। এভরি সোল হ্যাজ সিনড, ইট ইজ পজেসড অল দ্যাট ইজ অন দ্য আর্থ। সমস্ত কিছু দিলেও কি আমাদের দিনে বাঁচতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়। ইট ইজ নট দ্যাট গড ইজ বিলং হোয়াট এভার ইন দ্য স্কাইস অ্যান্ড দ্য ল্যান্ডস, এটা আল্লাহর, সবই তো আল্লাহর। ইট ইজ ইজ ইট নট দ্যাট গডস প্রমিজেস অ্যাসিউরডলি ট্রু, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্যি, জান্নাত আছে, ব্যস্ত আছে। ও ম্যানকাইন্ড, দেয়ার হ্যাজ কাম টু ইউ এ ডাইরেকশন ফ্রম ইউর লর্ড, এই ডাইরেকশন আসছে, অ্যান্ড হিলিং ফ্রম দ্য ইউর হার্টস। এই যে মুসলমানদের মধ্যে কোনো সাইকোলজির মানসিক রোগ নাই, আর আমেরিকায় মরে মরে মানসিক রোগীর ডাক্তার কেন? হিলিং পড়তেছি আমরা, ওই একটু একটু পরি তাতেই হিলিং হয়ে যায়। অ্যান্ড ফর দোজ হু বিলিভ এ গাইডেন্স অ্যান্ড মার্সি। সে ইট ইজ দ্য বাউন্ডি, আচ্ছা, সে সি হোয়াট দ্য থিং আল্লাহ হ্যাজ সান ডাউন টু ইউ সাস্টেনেন্স অ্যান্ড ইউ হ্যাভ মেড ইট এ লফুল। আল্লাহ যেসব জিনিস পাঠাইছে এর মধ্যে কিছু কিছু জিনিসে আনলফুল করে দিচ্ছে। আল্লাহ বলছে শুয়ার ছাড়া সব খাও, মানুষ আনলফুল করে দিচ্ছে অনেক জিনিস, এটার উপরে আল্লাহ রাগ করছে, এগুলোকে ধরে ধরে সাজা দেওয়া হবে। বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ গড আর ফিয়ার গ্রিভ, আচ্ছা এগুলো কি? বিহোল্ড ভেরিলি গড ইজ বিলং টু দ্য ক্রিয়েচার্স স্কাই অ্যান্ড ল্যান্ড, হোয়াট ডু ফলো ওরশিপ, ওগুলা যেগুলো তোমরা আল্লাহ ছাড়া আর যারে উপাসনা করো, এগুলো হাস্যকর, হাস্যকর জিনিসকে উপাসনা করা হয়, মূর্তি পূজা। দে সে গড হ্যাজ বিলং এ সন, এবং খ্রিস্টানরা কি বলে? আল্লাহর একটা ছেলে আছে, আল্লাহর একটা ছেলে আছে। আল্লাহর ছেলে কেমন হওয়া উচিত? আল্লাহর ছেলে আল্লাহর মতন হওয়া উচিত। তাইলে ও যতই বড় হবে ততই সে স্পেস দখল করতে থাকবে এবং আল্লাহ সরে যেতে থাকবে, কারণ আল্লাহর ছেলে তো আল্লাহর মধ্যে ভিতরে থাকতে পারে না। আমরা আল্লাহ আছে, আমরাও আছি, বস্তু আছে, আল্লাহ ইস্তেওয়া করছে, স্পেস তৈরি করছে, ওই স্পেস ছাড়া আমরা আমাদের অস্তিত্ব থাকে না। কিন্তু আল্লাহর ছেলে তো আল্লাহর মতন হবে, ওর তো আলাদা একটা ইয়ে লাগবে, ডোমেইন লাগবে, এবং একটা সময় ইউনিভার্স ডিস্ট্রয় হয়ে যাবে। এটা ইম্পসিবল। ইউনিভার্স পয়েন্ট থেকে হয়েছে, ওই পয়েন্টের মালিক এক, ওই একজনই হইতে পারে, ওখানে দুইজন নাই। তারপরে কি? চেরিশিং দ্য রিলিজন অফ আব্রাহাম, ইব্রাহিমের ধর্মকে ধীরে ধীরে বাড়া হয়েছে। এই নু অনেক বলছে, কিন্তু তারা শুনে এবং ডুবাই দেওয়া হয়েছে। ফারাও অনেক বলছে, কিন্তু শেষ পর্যন্ত ফারাও শুনে নাই। তারপরে কি হলো? ওরেও পানির মধ্যে ডুবানো হয়েছে। তারপরে কি? ফর্মিং দ্য নার্সারি অফ মনোথিস্টিক কালচার। এখন এই ফারাও আরও নবী অনেক আসছিল, কোনো সামুদ্রাম অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, কারণ ওই দিনের ওই আমলের মানুষজন আসলে লাইট মাইট আসছিল না, অন্ধকার আসছিল, রাত্রেবেলা খালি ভূতের ডর করতো মনে হয়, আর ওই দেবদেবীর পূজা টুজা খুব বেশি ছিল। তো যার ফলে মানে মানুষে ভালো রাখা যাইতো না, দেখা গেলো যে ভালো নবী মরে গেল, তারপরে আবার সে পূজা শুরু করলো, এই ধরনের মানুষ মনে হয় ছিল, আমি ঠিক জানি না। তো এই জন্য এই একটা নার্সারি তৈরি করলো, ইহুদিদেরকে দিয়ে একটা নার্সারি, একের পর এক নবী আসছে এবং তাদেরকে সঠিক পথে রাখছে। হ্যাঁ, এই ইমানদারদের নার্সারি বলা যায় এটারে। সরি, এটা এই হেডিংটা আমি উঠায় চেঞ্জ করে দিব।
উইল লুক অ্যাট দ্য চিলড্রেন অফ ইসরায়েল নিয়ে এসে ওদেরকে একটা সঠিক পথে রাখার জন্য মুসার বই দিল, এবং পরে আরও অনেক নবী দিচ্ছে। উই সেটেল চিলড্রেন বলতে ইন এ বিউটিফুল ডুয়েলিং প্লেস, তাদের সুন্দর একটা থাকার জায়গা দেওয়া হলো, এই যে ইসরায়েল বেস্তের মতন জায়গা। ইফ ইউ আর ডাউট অ্যাবাউট হোয়াট দে হ্যাভ রিভিল্ড অ্যান্ড টু ইউ আস্ক দোজ হু হ্যাভ বিন রিডিং দ্য বুক। কোরআন সম্বন্ধে ডাউট হইলে তাহলে ওই তোরা যারা পড়ছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, তারা বলবে যে এটা একই টোনের বই, একই বইয়ের কন্টিনিউশন। ওই তোরা যারা পড়ছে ওই তোরা পড়া আলা ব্যাটারে যদি কোনো রাবাইরে, তো রাবাইরা তো তোরা অনেক পড়ে, ওরে কোরআন দিয়ে দিলে ও দেখবেন যে ওই তোরা পড়তে পড়তে কোরআনে ঢুকে গেছে, টের পায় নাই, কারণ ওই একই টোনের বই, একই জায়গার থেকে আইছে, একই রকম। আচ্ছা, এখানে কি গাইডেন্স টু প্রিচ ইসলাম বিয়ন্ড দ্য হোম অফ উম্মা। এই হোম অফ উম্মাতে তো ওইখানে তো জিহাদি সিস্টেমে ধর্মপ্রচার করা হয়েছে, তাগত হটাই দেওয়া হয়েছে এবং মানুষ ধর্মপ্রচার গ্রহণ করছে। কিন্তু বাইরে কি, বাইরে এই হোম অফ উম্মার বাইরে কীভাবে ধর্ম প্রচার করতে হবে তার গাইডেন্স এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, যারা বিশ্বাস করবে না তারা বিশ্বাস করবে না, ওয়াজ এই যার কপালে যা আছে সবই হবে। এখানে বলছে যে জোনা যে নবী ছিল তার জাতি ছাড়া আর কেউ বাঁচে নাই, জোনার জাতি বেঁচে গেছিল। জোনা যখন পালায় গেল তখন মানুষ, জোনা পালাই যাওয়ার পরে ওখানে রাজা বুঝতে পারছেন যে কাম শেষ, টাইম শেষ, সে গায়ে ছাই টাইম মাইখা, বাইবেলে আছে এটা, ছাই টাইম মাইখা প্রকাশ্য লোকের মধ্যে আইসা মাটিতে চট বিষয় ওই মাটিদের মধ্যে বৈশা আহমা করে কাইন দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। তার সাথে সাথে তার রাজদরবারের লোকজন আইসা মাটিতে বৈশা গায়ে ছাই মাইখা চটের উপরে বৈশা আল্লাহর কাছে মাপ চাইছে, এবং আল্লাহ শেষ মুহূর্তে মাফ করে দিচ্ছে। এগুলো বাইবেলে আছে। যাই হোক, আল্লাহ মাফ করছে, এটি হলো আসল কথা। তারপরে কি হলো, এখন তাহলে যার কপালে যা আছে তা তো হবেই। এখন তাহলে কি হবে, তাহলে কি জিহাদি পদ্ধতি থেকে ধর্মপ্রচার কেন করা হবে না বাইরে? প্রশ্ন আসতেছে যে আল্লাহ বলল যে যার কপালে যা আছে হবেই, শুধু জোনার লোকগুলা বেঁচে গেছিল। আচ্ছা, আবার এটা কি বলতেছে, ইফ আল্লাহর যদি ইচ্ছা হতো, ইফ ইট হ্যাড বিন ইয়োর লর্ডস উইল দে উড অল হ্যাভ বিলিভড। আল্লাহর ইচ্ছা হলে তো সবাই বিশ্বাস করতো, অল হু আর অন দ্য আর্থ, সবাই, পৃথিবীর সবাই বিশ্বাস করত। তাইলে কেন অন্য অন্য জাতির মধ্যে এই জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচার করা হবে না, তার লজিক আউট করছে এখানে, যে আল্লাহর ইচ্ছা না ওইটা। আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ সামাওয়াত পূর্ণ করবে কিছু লোক দিয়া, জান্নাত পূর্ণ করবে কিছু লোক দিয়া। যারা ইসলাম গ্রহণ করবে তারা জান্নাতে যাবে। এই ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো ওই ভাগ্য কাজ করে না, কারণ এটা হলো মানসিক ব্যাপার। আমি মনে মনে এক আল্লাহরে যদি বিশ্বাস করি, আল্লাহ আমার বিলিভারদের খাতায় নাম লিখে দিল, এবং তারপরে আমার ভাগ্যটা একটু চেঞ্জ করে আমাদেরকে বিলিভারের লাখ দিয়ে দিল, আমি জান্নাতে চলে গেলাম। আবার যদি এই মনের উপরে ভাগ্যের নিয়ন্ত্রণ নেই, কিন্তু ডিডসের উপরে নিয়ন্ত্রণ আছে, যার ভাগ্যে যা আছে সেটাই হবে। কিন্তু বিশ্বাস যদি কেউ স্থাপন করে তাহলে আল্লাহ তারে জিতাই দিবে এবং সে জান্নাতে চলে যাবে। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক সামাওয়াতে যাবে। এই দুই ইউনিভার্সিটি আল্লাহ তার ভাইস জিরেন্ট দিয়ে পূর্ণ করবে। তবে সামাওয়াতের ভাইস জিরেন্টরা হলো ভুলে যাওয়া ভাইস জিরেন্ট, তাদেরকে বলা হবে, আজ আল্লাহ বলবে যে আজ তোমাদেরকে আমি ভুলে যাব। এই জন্য আল্লাহ কি বলতেছে, ইফ ইট হ্যাড বিন ইউর লর্ডস উইল দে উড হ্যাভ বিলিভ। তারা সবাই বিশ্বাস করতো, অল হু আর অন দ্য আর্থ, পৃথিবীর সবাই। এরপরে বলতেছে, উইল ইউ দেন কম্পেল ম্যানকাইন্ড টু বিলিভ এগেনস্ট দেয়ার উইল। তাদের ইচ্ছার বিরুদ্ধে তুমি তাদেরকে জোর করে বিশ্বাসী বানাবা নাকি? তার মানে কি, এখানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে হোম অফ উম্মা, যেখানে নাকি জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচার করা হয়েছে, সেখানে কিছুটা প্রসার ছিল। তাগুত হটাই দেওয়ার পরে মানুষ তো আলটিমেটলি কিছুটা থ্রেট অনুভব করছে এবং কুইকলি ইসলাম গ্রহণ করে ফেলছে। উইল ইউ নট দেন, তবে এটা হোম অফ উম্মার বাইরে, হোম অফ উম্মা মানে মরক্কো টু হিমালয়, এর বাইরে এই জিহাদি সিস্টেম অ্যাডপ্ট করা যাবে না। এবং আল্লাহ লজিক আউট করছে যে সারা দুনিয়ার মানুষ বিলিভার হয়ে যাক, এটা আল্লাহ চায় না। এবং তাছাড়া আবার জিজ্ঞাসা করতেছে, উইল ইউ দেন কম্পেল, তুমি কি জোর করে মানুষকে বিশ্বাসী বানাইতে চাও? ইট ইজ নট ফর এনি পার্সন টু বিলিভ এক্সেপ্ট বাই দ্য লিভ অফ আল্লাহ। আল্লাহর পারমিশন ছাড়া কেউ বিশ্বাসী হইতে পারে না। অ্যান্ড হি উইল পুট দ্য রেথ অন দোজ হু আর হিডলেস। আল্লাহ তার যে রেথ, মানে রেথ মানে কি, এই যে
গ্যালাক্সির যে সৃষ্টি করছেন, ইউনিভার্স যে সৃষ্টি করছেন, ভয়ঙ্কর জিনিস সৃষ্টি করছেন, এই যে রেত, আল্লাহর রেতের প্রকাশ, কি উল্টাপাল্টা কথা কইতেছে, আল্লাহর রেতের প্রকাশ হইতে যাবে কেন? আল্লাহর কথা যে শুনে না তার উপরেই পরে আল্লাহর রেত, তার ওই লোকগুলা সামাওয়াতে থাকবে এবং তারাই ধ্বংসপ্রাপ্ত হবে, সাজা খাবে। আল্লাহ রহমানুর রাহিম। সে অবজার্ভ অল দ্যাট ইজ ইন দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, আসমান জমিনে সব কিছু দেখাবো, বাট নাইদার সাইন নর ওনার প্রফিট দেম হু বিলিভ নট। এই যারা বিশ্বাস করে না তাদের মধ্যে ওই সাইন বা ওই যে নবী কোনো কাজে আসে না। ডু দে দেন এক্সপেক্ট বাট দ্য ডেজ অফ ম্যান শ্যাল পাস অ্যাওয়ে বিফোর দেম, সে ওয়েট ইউ দেন ফর আই টু ওয়েট উইথ ইউ। এবং ইন দ্য এন্ড নবীদেরকে বাঁচানো হবে। দাস ইট দ্য ফিটিং ফর আস আওয়ার পার্ট, নবীদের ফলো করবে যারা, তারাও বেঁচে যাবে। সে ও ইউ ম্যানকাইন্ড ইফ ইউ আর ইন ডাউট অ্যাজ টু মাই রিলিজিয়ান, আমার ধর্ম সম্বন্ধে যদি সন্দেহ থাকে, দেন আই উইল নেভার ওরশিপ দোজ হু ওরশিপ বিসাইড ইউ, আমি তোমাদের সাথে নাই, তুমি সন্দেহ নিয়ে বসে থাকো, আমি তোমার সাথে নাই, আমি মূর্তি পূজা টুজা করি না। অ্যান্ড বাট আই ওরশিপ আল্লাহ, আমি আল্লাহর উপাসনা করি। হু উইল টেক ইউর সোল, যে সবার সোলই নিবে। আই অ্যাম কমান্ডেড টু বি অফ দ্য বিলিভার, আমি বিশ্বাসীদের মধ্যে আছি। তাহলে এই জিনিসটা কোথায় বেশি দরকার? একটা মানুষ ম্যানকাইন্ড, মানে সে হোমোমার বাইরে, মনে করলাম সে আছে ফিলিপাইনে, সেই লোকটার এই কনসেপ্ট গ্রহণ করতে হবে যে তুমি যাই করো না কেন, যে ধর্মেই থাকা করো না, আমি এক আল্লাহরে বিশ্বাস করি, এইটা এই কনসেপ্টে দাঁড়াইতে হবে। একটা লোক মনে করেন আফ্রিকার এমন একটা দেশে আছে যেখানে মুসলিম নাই, খুব কম মুসলিম আছে, সেখানে তার এই কনসেপ্টটা লাগবে। এটাই আল্লাহ বলছে, সে ও ইউ ম্যানকাইন্ড ইফ ইউ আর ইন ডাউট অ্যাজ টু মাই রিলিজিয়ান দেন আই, এটা নবীর জবানিতে বলছে, কিন্তু এটা যেই একটা বিরান জায়গায় মানে নন মুসলিম জায়গায় আছে তার এই কনসেপ্টের উপরে শক্তভাবে দাঁড়ায় থাকতে হবে। গাইডেন্স টু মুসলিম লিভিং বিয়ন্ড দ্য হোম অফ উম্মা, এটা। অ্যান্ড ফার্দার সেট ইউর ফেস টুয়ার্ডস রিলিজিয়ান, এটা কি, যারা নাকি অন্য অন্য দেশে যেখানে মুসলিম মাইনরিটি ওইখানে বাস রয়েছে, ইউরোপে 5% মুসলিম, ওইখানে মানে ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে জার্মানি, ওইসব দেশে অনেক মুসলমান আছে, 5-6% মুসলমান আছে। তারপরে আফ্রিকার অনেক দেশে মুসলিম আছে, যারা তো মুসলমান না বেশি, মানে খ্রিস্টান আফ্রিকান ওয়ার্ল্ডে, আফ্রিকায় মুসলিম কান্ট্রিও আছে, মনে করেন আফ্রিকার খ্রিস্টান কান্ট্রিতে অনেক মুসলিম আছে, তাদের জন্য গাইডেন্স দিচ্ছে এখানে। কি গাইডেন্স? অ্যান্ড ফার্দার সেট ইউর ফেস টুয়ার্ডস রিলিজিয়ান, ধর্মের দিকে শক্ত হয়ে থাকে, উইথ ট্রু পাইটি, ধার্মিকতার সাথে, হাফ হার্টেড হয়ে না, ওইখানে পাক্কা ধার্মিক হইতে হয়। আমাদের দেশে একটা মেয়ে বোরখা না পারলেও চলে, কিন্তু একটা মেয়ে, ওই মেয়েটা যখন ইউরোপে থাকবে তার পাক্কা ধার্মিক হইতে হবে, তার বোরখা পড়তে হবে। যদি সে বোরখা না পরে তাইলে ওর বিপদে পড়ার সম্ভাবনা আছে, ওরে অ্যাপ্রোচ করবে ইউরোপিয়ান ছেলেরা, কারণ ওদের কালচার। অ্যাপ্রোচ করলে সে যখন ডিনাই করবে তখন লেগে যাবে শত্রুতা, সে ছেলেটা মনে করবে যে তার মূল্য দেওয়া হয় নাই। একটা কালচারের মানসিকতার মধ্যে পার্থক্য আছে। একটা সুন্দর ইউরোপিয়ান মেয়ে যদি সাজগোজ কইরা রাস্তা দিয়ে হাঁটে, যত ছেলে যাবে ওকে হাই, হ্যালো, হাই বিউটিফুল বলবেই, এটা তার কালচার, সে ওটাকে ভদ্রতা মনে করে। হাই সুন্দরী, খুব সুন্দর দেখাচ্ছে, বাপ রে বাপ, এগুলো বলতে থাকে। ওই মেয়েটা ওইটা চুপচাপ শুনতে যাইতে থাকে। মেয়েটা ওইটা এক্সপেক্ট করে যে সে যে সেজে বেরিয়েছে তাহলে সবাই সুন্দর বলবে। আর একটা ছেলে যে ক্রস করতেছে তাকে, সে ওইটাকে ভদ্রতা বলে মনে করে, তার একটু প্রশংসা করতে যাচ্ছে। এখন ওই কালচারে যেখানে নাকি প্রশংসা করা, ওইখানে যদি একটা মুসলিম মেয়ে হাইটে যায় আর সে যদি ওইরকম দু একটা কথা শুনে হয়তো নতুন গেছে, রাইগে মেগে যায়, একজনের খামচি দেওয়া শুরু করলো, তা এইটা যেন না হয়। ওখানে গেলে আরও বেশি করে বোরখা পড়তে হবে। আর যারা পুরুষ আছে, পুরুষদের তো বাংলাদেশে দাড়ি না রাখলেও চলে, হলে যে এক হাত লম্বা দাড়ি রাখতে হবে, যেন ওই আজে বাজে কোনো কিছু, মদ, খারাপ মহিলা, বিভিন্ন জিনিস, বারটার এসব প্রস্তাবই যেন না আসে। তাহলে অ্যান্ড ফার্দার সেট ইউর ফেস টুয়ার্ডস রিলিজিয়ান উইথ ট্রু পাইটি অ্যান্ড নেভার ওয়াইজ বি আনবিলিভার্স অফ দ্য আনবিলিভার্স, অবিশ্বাসের সাথে মিশো না। নর কল এনি আদার দেন গড, আল্লাহ ছাড়া কাউরে ডাইকো না। সাস উইল নাইদার প্রফিট, ওইটা তোমাদেরকে কোনো লাভ হবে না। ইফ ইউ ডু, ওইটাও যে তুমি ওদের সাথে মিশে ওদের গির্জায় যায় একটু দেখাইলা যে আমিও একটু কিন্তু খ্রিস্টান ধর্ম খুব একটা অপছন্দ করি না, আবার ওদের ওই যে কতগুলো এথিস্টদের কনফারেন্স হইতেছে ওখানে যে খুব একটু একটা দেখাইলা পেলি ভাব, ওতে কোনো লাভ হবে না। নিরাপত্তা আল্লাহ দেয়,
ওই পেলি পেলি ভাব দেখাইয়া ও খাতির কইরা পয়সা কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের কিছুই করার নাই। ওই ঘোড়ার আন্ডা পুরাপুরি আল্লাহর কাছে ধরা আছে। দেখে মনে হয় আরে বাবা বুশ ট্রাম্প কি জানি করে ফেলবে, কিছুই করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ বলছে সাস উইল নাইদার প্রফিট ইউ নর হার্ট ইউ, সাস উইল নাইদার প্রফিট ইউ নর হার্ট ইউ। ইফ ইউ ডু বিয়ন্ড ইউ শ্যাল সার্টেনলি বি অফ দোজ হু ডু রং। যদি ওর সাথে বেশি ইয়ে করো তাহলে ওই ওদের পার্টির লোক হয়ে যাবে। ইফ গড ডু টাচ ইউ উইথ হার্ট, আল্লাহ যদি তোমার আঘাত করে, দেয়ার ইজ নান ক্যান রিমুভ ইট ফ্রম হি, তোমার কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ আঘাত করলে কেউ বাঁচাইতে পারবে না। ইফ হি ডু ডিজাইন সাম বেনিফিট ফর ইউ, তোমার যদি কিছু দিতে চায় যে না এই মাস থেকে সে $5,000 জায়গায় $20,000 করে ইনকাম করবে, যদি বেনিফিট দিতে চায়, দেয়ার ইজ নান ক্যান কিপ ব্যাক হিজ ফেভার, কোনো লোক সেই ফেভার আটকে রাখতে পারবে না। তাইলে হি ক্যান কজ ইট টু রিচ হুসো এভার অফ হিজ সার্ভেন্ট হি প্লিজেস, যে কোনো বান্দার কাছে সে পৌঁছায় সারবে। অ্যান্ড হি ইজ অফট ফর গিভিং মোস্ট মার্সিবল। সে ও ইউ ম্যানকাইন্ড, নাও ট্রুথ হ্যাজ রিচড ইউ from your Lord. Those who receive guidance do so for good of their own soul. Those who stray do so their own loss. গাইডেন্স এসে গেছে, এখন মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। ফলো ইউ দ্য ইন্সপিরেশন মানো, সেন্ট আন টু ইউ অ্যান্ড বি পেশেন্ট, ধৈর্য ধরে বসে থাকো। কনস্ট্যান্ট টিল গড ডু ডিসাইড। ফলো ইউ দ্য ইন্সপিরেশন সেন্ট আন টু ইউ অ্যান্ড বি পেশেন্ট অ্যান্ড কনস্ট্যান্ট টিল গড ডু ডিসাইড, ফর হি ইজ দ্য বেস্ট টু ডিসাইড। তবে এর মধ্যেও আল্লাহর পরীক্ষা আসতে পারে, ওই পরীক্ষার সময় শক্ত হয়ে থাকতে হবে, দৃঢ়ভাবে ধরে রাখতে হবে ইন্সপিরেশন বা এই কোরআনকে, এবং মনে রাখতে হবে সাস উইল নাইদার প্রফিট ইউ নর হার্ট ইউ। আর যদি আল্লাহ কিছু আঘাত করতে চায় কেউ ঠেকায় রাখতে পারবে না, আর আল্লাহ যদি কিছু দিতে চায় কেউ ফিরায় রাখতে পারবে না। এগুলো মনে রাখতে হবে। কিসের কোথায়? ম্যানকাইন্ডের মধ্যে যখন মানুষ থাকতেছে, মানে একটা লোক ইন্ডিয়া চারিদিকে হিন্দু অ্যাক্টিভিস্ট আছে, ওর মধ্যে যদি সে মুসলমান হইতে চায় হবে, তার কোনো চিন্তা নাই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, এই যে গ্যারান্টি দিচ্ছে, তার কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ ছাড়া, আর তার কেউ উপকারও করতে পারবে না আল্লাহ ছাড়া। তাই এইটাই ম্যানকাইন্ডের প্রতি, ম্যানকাইন্ডের জন্য যে গাইডেন্স টু ম্যানকাইন্ড, এই গাইডেন্স টু ম্যানকাইন্ডের প্রথম সূরা আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ দ্বিতীয় সূরা হুদ আলোচনা করব। আল্লাহ হাফিজ।